সমুদ্র তেরো নদীর ওপার থেকে গণতান্ত্রিক আন্দোলনের বৃহৎ রাজনৈতিক জোটের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের কর্মীরা যে নিরলস পরিশ্রম করে সুশৃঙ্খলভাবে সভাটা সম্পন্ন করেছেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই অনুষ্ঠানটা কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠান নয়, এটা একটা বেদনা বিধু, একটা রক্তাক্ত প্রান্তরের যে 5 জুলাই থেকে 5 আগস্টের যে লড়াই, সেই লড়াইয়ের সাফল্য অর্জনের জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, শহীদ জাহিদুল ইসলাম, মাহবুব হোসেন নিলয়, আহত হয়েছেন গুরুতরভাবে সাজ্জাদ হোসেন অনিক, আরাফাত সহ সকলের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমি সেই যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা জীবনের সবচেয়ে বেশি মূল্যবান যে আত্মদান করেছেন, যারা মারা গেছেন, তাদের যে পরিবার এখানে রয়েছেন, সেই পরিবার বাংলাদেশের মর্যাদা এবং সম্মান এবং সবার কাছে অনুকরণীয় শ্রদ্ধার পরিবারে পরিণত হয়েছে। আজকে তাদের এই ত্যাগ, কোনো মৃত্যু কবুতরের পালকের চেয়েও হালকা শূন্য, আর কোনো মৃত্যু পৃথিবীর সবচেয়ে সুউচ্চ পর্বত থাই পাহাড়ের চেয়েও ভারী। যে মৃত্যু আমাদেরকে বেদনা বিধুর করে, যে মৃত্যু আমাদেরকে ব্যথিত করে, যে মৃত্যু সবার কাছে আজকে অনুসরণীয় হয়, সেই মৃত্যুই তো যথার্থ মৃত্যু। আমাদের অতীতে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে এই দেশের স্বাধীনতার জন্যে, পাকিস্তান আমলে স্বাধীনতার জন্যে 90-এর গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, সেই পরিবারগুলো বাংলাদেশের কাছে স্মরণীয়, বরণীয়, শ্রদ্ধেয় পরিবার। সর্বশেষ যে আজকে বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিরুদ্ধে, গুম খুনের বিরুদ্ধে, অত্যাচার অবিচার ভোগ দখলের বিরুদ্ধে বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষের পক্ষে যে ছাত্র সমাজ দাঁড়িয়েছিলেন, সেই ছাত্র সমাজের সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে আজকে বিএনপি সহ 63 রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, বাংলাদেশের শ্রমিক সমাজ সমর্থন দিয়েছে, বাংলাদেশের মেহনতি মানুষ সমর্থন দিয়ে 1 মাসের লড়াইয়ে প্রায় আজকে খবরের কাগজে এসেছে 1542 জন শুধু 5ই জুলাই থেকে 5ই আগস্টে জীবন দিয়েছে। 111 থেকে বাংলাদেশে যে শোষণ, অবিচার, জুলুমের শাসন, ভারতের আশ্রিত সরকার এই পুতুল হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনাচারের শাসন, যাকে শোষণ অবিচারের শাসন, যাকে পুতুল সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে কলঙ্কিত করে মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এই জগদ্দল পাথরের বিরুদ্ধে লড়াই করার জন্যে আমি গর্বের সাথে স্মরণ করি এই লড়াইয়ের অন্যতম আজকে আমাদের উচ্চ প্রেরণা, যে মাটি কামড়ে পড়ে থেকে ঘোষণা করেছিলেন বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমাদের সেই জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শত বিচার, অত্যাচার, অনাচারের মুখে এই মাটি কামড়ে পড়ে থেকে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তি এবং অনুপ্রেরণা জুগিয়েছে বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে নির্যাতন নিপীড়ন করে আজকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিলেন, যে জীবন আজকে শয়নে চলে গিয়েছিলেন, তাকে উচ্চ আদালতের নির্দেশে চিকিৎসা করে জীবন বাঁচানোর জন্য বাইরে গিয়েছিলেন। আমাদের এই আন্দোলনের কারিগর, আমাদের বাংলাদেশের প্রাণ তারেক রহমান নির্বাসনে থেকে এই বাংলাদেশের
18 কোটি মানুষের মুক্তির সংগ্রামে অনুপ্রেরণা দিয়েছে, নেতৃত্বের সাহস জুগিয়েছে। আন্দোলন সফল হওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, প্রতিটি কর্মকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনকে সমন্বয় করে দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই নেতা তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা 111 থেকে গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যে মামলায় সর্বশান্ত হয়েছে, এই অনাচার অবিচারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সবার প্রতি আমি কৃতজ্ঞতার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকল রাজনৈতিক দলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা আজকে সমাজে যখন ঐক্য আসে তখন বিজয় অনিবার্য হয়, যখন ঐক্য বিভক্তি আসে তখন বিজয় আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়। আজকে বাংলাদেশ এক বিন্দুতে এসেছিল। বৈষম্য বিরোধী এই যে স্লোগান ছাত্ররা তুলেছিলেন, সেই স্লোগানে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের ভাগ্য হতো মেহনতি শ্রমজীবী মানুষ এক কাতারে দাঁড়িয়েছিল বলে বাংলাদেশে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছিল। 5 তারিখে সকাল পর্যন্ত যে সম্ভাবনার কালো মেঘে ঢাকা ছিল, 5 তারিখে বেলা হবার সাথে সাথে সেই আবাবিল পাখির মতো অগণিত মানুষ হাজারে হাজারে লাখে লাখে কোটির দৌড় অতিক্রম করে বঙ্গভবনের দিকে সেই শয়তানের দুশ্মন, শয়তানের সেই মালিকা হামিরা, যে আমাদের শেখ হাসিনা যে দুর্গে বসেছিলেন, সেই দুর্গের দিকে লক্ষ কোটি মানুষের যে গগন বিদারী স্লোগান, সেই গগন বিদারী স্লোগানে ধাবিত হয় গণভবনের দিকে। হাসিনা তার সঙ্গী পাহারা সাথীদেরকে বলতে বাধ্য হয়। তার কাছে আমি ছোট্ট পটভূমি আপনাদের কাছে উল্লেখ করব। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ হেলমেট বাহিনীকে পরাজিত করে ছাত্ররা, আর বাইরে পুলিশ, র্যাব, আনসারের, সরকারের যারা পেটোয়া বাহিনী হিসাবে জনগণের পরে গুলি করার দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে রাজনৈতিক দল, শ্রমিক জনতা প্রতিরোধ করেছে কাতারে কাতারে, হাজারে হাজারে জীবন দিয়ে। এই রক্তাক্ত প্রান্তরে হাসিনা যখন দেখে আর কোনো গত্যান্তর নেই, তখন সেনাবাহিনী তার পিজিআর, তার এসএসএফকে আদেশ দেন গুলি করার জন্যে। প্রথম বাংলাদেশের এই সশস্ত্র বাহিনীকে আমি ধন্যবাদ, অভিবাদন জানাবো। আজকের এই বেদনা বিধুর এই সভা থেকে সৈন্যরা, সিপাহীরা সিদ্ধান্ত নেয় আমাদের অভিভাবক জনগণ এবং ছাত্রর উপরে আমরা গুলি চালাবো না। তখন এই পরিস্থিতির এমন এক হাজারে হাজারে, তখন অফিসাররা সিদ্ধান্ত নেন আমরা গুলি করলে 1000 মানুষ মরতে পারে, 2000 মানুষ মরতে পারে, 5000 মানুষ মরতে পারে, 10,000 মানুষ মরতে পারে। রংপুরের সাইদ জীবন দিয়ে যে বীরত্ব গাথা রচনা করেছে, বাংলাদেশের তরুণ জনগণ জীবন দেওয়ার যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, সেই প্রতিজ্ঞায় এরা জীবন দেবে, পিছু হটবে না। এই প্রতিজ্ঞা অনুভব করে বাংলাদেশের সেনা কর্মকর্তা এবং প্রধান সেনাপতি সিদ্ধান্ত ঘোষণা করলেন আমরা আনুষ্ঠানিকভাবে গুলি না করার ঘোষণা। এই ঘোষণা দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ আবাবিল পাখির মতো ঢাকার রাজপথ প্রকম্পিত করে যখন গণভবনের দিকে ফিরে যায়, তার আগের দিন কাওয়া কাদের বলেছিলেন শেখের বেটি হাসিনা পালিয়ে যেতে সেখানে পালিয়ে যায় না। সেই হাসিনা সিদ্ধান্ত নিলেন আমি বাঁচতে চাই, আমাকে বাঁচার ব্যবস্থা করেন। সেনাবাহিনীর সাহায্যে উনি তার প্রভুর দেশ ভারতে আশ্রয় নিলেন। আমি এই প্রসঙ্গে বলবো, গত 18 বছর জাতিকে, দেশকে বিভক্ত করা হয়েছে বিভিন্নভাবে। পাকিস্তানের দালাল বলে, রাজাকার আলবদর বলে, বিএনপি জামাত বলে বিভিন্নভাবে ট্যাগ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই লড়াইয়ের পরে কেউ পাকিস্তান পালিয়ে যায়নি, কিন্তু যারা পাকিস্তানের দালাল বলে যাদেরকে অবহিত করা হতো, তারা বাংলাদেশের মাটি কামড়ে পড়ে থেকে তারা বাংলাদেশেই রয়েছেন।
আর যাদেরকে জনগণ অগোচরে বলতেন ওরা ভারতের প্রভুর দালাল, তারা ঠিকই ভারতে পালিয়ে গেছে। হাসিনা আর তার মন্ত্রিসভা, তার নেতৃবৃন্দ, তারা প্রমাণ করেছে ওরা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেনি, ভারতের আশ্রিত সরকার হিসাবে বাংলাদেশের উপরে যে জুলুম করেছে সেই জুলুমের অবসান ঘটেছে 5 তারিখে। বাংলাদেশের মানুষ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গঠনের একটা অভিব্যক্তি প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে আর যেন কোনো লুণ্ঠনকারী, আর যেন কোনো অত্যাচারী, আর যেন জনগণের রক্ত পিপাসু জুলুমবাজ রাষ্ট্রীয় সম্পদ ভোগকারী যেন কোনো ব্যক্তি আর ফিরে না আসতে পারে। এই আন্দোলনের সেই অঙ্গীকার, বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ। যে উন্নত বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দল গত 18 বছরে হাজারে হাজারে তারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন, রক্ত দিয়েছেন। সেই আজকে পরিবর্তনকে সাফল্যমণ্ডিত করার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশে আসছে। আমরা দুইবার স্বাধীনতা লাভ করেছি, অনেকবার লড়াইয়ে আমরা বিজয় অর্জন করেছি। সমস্ত লড়াইয়ের সুফল আমাদের নাগালের বাইরে চলে গেছে। ব্রিটিশ শাসন থেকে আমরা পাকিস্তান অর্জন করেছিলাম স্বাধীনতা লড়াইয়ের মাধ্যমে। আমরা পাকিস্তানের বুকে আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলাম। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, শিক্ষা আন্দোলন, 90-এর আজকে 69-এর গণঅভ্যুত্থান, 90-এর আমরা গণস্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা রক্ত দিয়ে আমরা বিজয় এনেছি। সেই বিজয়ে কতিপয় মানুষ যারা ভোট দখল করে সুবিধা নিয়েছে, এইবারই প্রথম বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এবার বাংলাদেশের বুক থেকে সকল অনাচার বৈষম্যের অবসান ঘটিয়ে একটা উন্নত বাংলাদেশ গঠন করা হবে। সকল দল আর মত মিলে আমরা একই সাথে মিলে বাংলাদেশ গঠন করব। পরাজিত শক্তি আজকে বাংলাদেশের বুকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। নমরুদ এবং ফেরাউন ইসলামের ইতিহাসে যে জঘন্য আজকে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। জুলুমবাজ, অত্যাচারী, শোষক এবং নিপীড়নকারীদের আল্লাহ তার পবিত্র কোরআনে আজকের এই উদাহরণ দিয়েছে। বাংলার জমিনের দুনিয়ার মানুষের কাছে যে উদাহরণ রয়েছে, এই বাংলাদেশে হাসিনার এই পতন অভাবিত আজকে এই পতন আমাদের কাছে এক গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এক দৃষ্টান্ত। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে গবেষণা করবে। মার্কোসের মতো হালাকুকা, নাদির শাহ, চেঙ্গিস খাঁর মতো এক ঘৃণিত নাম আজকে আওয়ামী লীগ আর শেখ হাসিনা এমন লজ্জাজনক কলঙ্কের ইতিহাস তৈরি করলো। এত লুট, এত রক্ত, এত ভোগ, এত কিছুর পরে সব কিছু ফেলে তাকে পালিয়ে যেতে হয়েছে। আমরা এই বাংলাদেশে এই পরাজিত শক্তির উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমি ছাত্র নেতাদের অনুরোধ করব, যারা আজকের এই জাগরণের সম্মুখ কাতারে এসে দাঁড়িয়েছিলেন, সেই ছাত্র আন্দোলনের পাশে সকল রাজনৈতিক দল দাঁড়িয়েছে। বাংলাদেশের ভাগ্য হতো শ্রমিকেরা জীবন দিয়েছে, রক্ত এবং জীবন দেওয়ায় আজকে গত সপ্তাহে ছিল 854 জন। আজকের খবরের কাগজ দেখেছে মৃতের সংখ্যা 1552 জনে এসে দাঁড়িয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেছিলেন, আমরা সংখ্যা দিয়ে কৃতিত্ব দাবি করে না, একটা শহীদের রক্ত আজকে জীবনের সকল সম্পদের চাইতে মূল্যবান। তারপরেও 822 জন বিরোধী দলের নেতাকর্মী জীবন দিয়েছে শুধুমাত্র এই ছাত্র আন্দোলনে। জাতীয়তাবাদী শ্রমিক দলের 57 জন তালিকা গতকালকে আসার আগে আমি শ্রমিক দলের অফিসে জানলাম। এই ছাত্র আন্দোলনকে বৈষম্যের অবসান ঘটানোর জন্য, নতুন বাংলাদেশ গঠনের জন্য, যে বাংলাদেশে সকল বৈষম্যের অবসান ঘটবে, শোষণ আর বঞ্চনা মুক্ত একটা নতুন বাংলাদেশ গঠিত হবে। ছাত্রদের এই রক্ত বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে নতুন বাংলাদেশ গঠনের। সেই লড়াইয়ের জন্যে
মাটি কামড়ে পড়ে আছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই লড়াই সাফল্যের জন্যে সকল 63টা রাজনৈতিক দল যার নেতৃত্বে আনুগত্য স্বীকার করে, যারা আজকে বিদেশে নির্বাসনে থেকে গণতন্ত্রের লড়াইকে বিজয় করার জন্যে সকল রাজনৈতিক দলকে, শ্রেণী পেশার মানুষকে একতাবদ্ধ করে বিজয় অবধি তিনি রাত্রি নিশিরাত্রি জেগে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আজকের এই 5 তারিখের পরেও আমাদের মধ্যে শত্রুপক্ষ অনুচরের মতো ঢুকে পড়ার চেষ্টা করবে। আমরা সমস্ত উস্কানি, সমস্ত শত্রুর আজকে সমস্ত শত্রুর আজকে কুমন্ত্রণা পরাভূত করে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই দুঃশাসন, রক্ত পিপাসু এই গণহত্যাকারীদের উপযুক্ত বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলকে, শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য অনুপ্রেরণা যোগাবে। যেভাবে আহতদের চিকিৎসা করা, নিহতদের পরিবারকে সমবেদনা দেওয়া, তাদের পরিবারকে পুনর্বাসন করা, তেমনিভাবে আজকে ঐক্যবদ্ধ রাখা আমাদের জাতীয় কর্তব্য। এই জাতীয় কর্তব্য, এই বেদনা বিধুর এই অনুষ্ঠানে উপস্থিত শুধু বিএনপি নয়, বিভিন্ন বিশেষ করে সাংবাদিক এবং জনগণ, এই অঞ্চলের শিক্ষক, বিভিন্ন পর্যায়ে ছোট্ট একটা পারিবারিক অনুষ্ঠান হলেও একটা বড় সমাবেশে পরিণত হয়েছে। এই সমাবেশে আমি আপনাদের কাছে এই অনুরোধ করতে চাই, আমাদের এই লড়াই, এই রক্ত ঝরা শহীদের লড়াই, এই আত্মত্যাগী বীর শহীদের নামের কথা বলতে গেলে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে যে আয়াত আমাদের কাছে এসেছে, শহীদের রক্তের চাইতে আর কিছু নেই। যে শহীদের এই লাশ বহন করে তার পিতামাতা কবরে দাফন করেছে, আজকে তার এই পবিত্র আত্মা তার পরিবারকে যেভাবে সম্মানিত করেছে, আজকে সমস্ত এই পরিবারের পাশে অগণিত মানুষ তার পাশে দাঁড়াচ্ছে। আমরা এইটুকু করতে চাই, এই রক্তদান, বীরত্বের রক্তদান, এই রক্তদান শহীদি রক্তদান, এই রক্তদান মানুষের মনের একটা ভালোবাসা অর্জনের এই রক্তদান, এই রক্ত বাংলাদেশ থেকে অনাচার আর বৈষম্যের অবসান ঘটানোর এই রক্ত, আমরা এই রক্ত বৃথা যেতে দিতে পারি না। আমরা দেখেছি এই 5 তারিখের পর থেকে এই পরাজিত শক্তি বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছেন। প্রথম তারা ডাকাত বেশে বাংলাদেশের বিভিন্ন জনপদে ডাকাতি করা শুরু করলো। আওয়ামী লীগ প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা লোক আর এই প্রতিবেশী ভারতের অনুচরেরা যারা মানুষের মনে অশান্তি, অনিরাপত্তা তৈরি করার জন্য ডাকাতি তৈরি করলো। শান্তিপ্রিয় জনগণ রণপাহারার মাধ্যমে তাদেরকে বিতাড়িত করলেন। মানুষ যখন জেগে ওঠে, ষড়যন্ত্র তখন পরাজিত হয়। দ্বিতীয়বার তারা আনসার রূপে ফিরে আসার চেষ্টা করলো। আমাদের সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাড়ি দখল করে এক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করলো। ছাত্র জনতার প্রতিরোধে দেশের প্রশাসন নেই, পুলিশ, আনসার, র্যাব, বিডিআর সবাই নিষ্ক্রিয়। এমনকি সেনাবাহিনীও কারো উপরে শক্তি প্রয়োগ, বল প্রয়োগ না করার একটা কৌশল নিয়েছে। এই সময়ে জনগণই দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিয়েছে। আপনাদের কাওয়াকাদের বলেছিল না, যদি আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না কেন? আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে, প্রথম রাতেই 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এই বিরোধী দলের হাতে জীবন দেবে। এই 5 তারিখের পরে আওয়ামী লীগের কোনো লোক বিরোধী দলের হাতে জীবন দেয়নি, আইন হাতে তুলে নেয়নি। বাংলাদেশের এই শান্তি ফিরে যাবে। এমন পাপ আর এমন অপরাধ করছে তারা নিজেরাই ভেঙে গেছে। আর দ্বিতীয়, তারা প্রথম ডাকাতের বেশে ফিরে আসার চেষ্টা করলো, আনসার রূপে ফিরে আসার চেষ্টা করলো, এখন ফিরে আসার চেষ্টা করছে বাংলাদেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের অঞ্চল, শিল্প অঞ্চল, গার্মেন্টস কারখানা, ওষুধ কারখানা, বিভিন্ন শিল্প, মিল, কলকারখানা বন্ধ করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য ভারতের পরিকল্পনায় চক্রান্ত শুরু করেছে।
বিএনপি সমস্ত চক্রান্তকে, সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আজকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করছে। ষড়যন্ত্র প্রায় পরাজিত হবার মুখে। আমরা যতক্ষণ পর্যন্ত এই রক্তের বিচার করতে না পারবো, গণহত্যাকারীদের উপযুক্ত বিচার করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সংস্কার শেষ করে অনিবার্যভাবে গণতান্ত্রিক একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে না পারবো, যা 18 বছরের লড়াই মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে যারা বঞ্চিত করেছে, মানুষকে তার বেঁচে থাকার অধিকার থেকে যারা বঞ্চিত করেছে, গণতন্ত্র থেকে বঞ্চিত করেছে, বিচার আদালতগুলোকে আওয়ামী বিচারে পরিণত করেছিল, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে বিজয় নিয়ে আসার জন্যে এবং আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ, যে পরিবর্তনের সূর্য, আজকে যে দুঃশাসনের আজকে পতন ঘটেছে, আজকে সূর্যোদয় হয়েছে নতুন দিগন্তের, নতুন বাংলাদেশের, সেই নতুন বাংলাদেশ গঠিত হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আর যে আমাদের অন্তর্বর্তীকালীন এই সরকার গঠিত হয়েছে, আমাদের সবার আমানত তাদের কাছে রেখে আমরা তাদেরকে কাজ করার জন্য সকল রাজনৈতিক দল তাদেরকে আনুষ্ঠানিকভাবে সমর্থন ব্যক্ত করেছে। তারা তারেক রহমানের সাথে স্কাইপিতে কথা বলেছে, অন্য সকল রাজনৈতিক দলের সাথে কথা বলেছে, উপদেষ্টাগণ দেখা করেছেন, কথা বলেছেন। সবাইকে বলা হয়েছে আপনারা যৌক্তিক সময়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য, এই দুঃশাসনের অবসানের জন্য, আমাদের বাংলাদেশ থেকে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গঠনের জন্য আপনারা যতক্ষণ কাজ করবেন সেই পর্যন্ত যৌক্তিক সময় দিয়ে আমরা আপনাদের এই সরকারকে টিকিয়ে রাখবো। এই সরকার বাংলাদেশের এই ভারতের তাবেদার হাসিনা এবং তার লেসপেন্সার, তার দোসর আর তার সুবিধাভোগী দালাল গুটি কয়েক ব্যক্তিবাদে সমস্ত জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে এই সরকার। এই সরকারকে আমি অনুরোধ করব, আজকে আমাদের এই যে ছাত্র নেতা আজকে চক্ষু চিকিৎসার জন্য বাংলাদেশে তার ব্যবস্থা নেই, আজকে বিদেশে যত যেখানে ব্যবস্থা হোক প্রত্যেকেরই চিকিৎসা করতে হবে। শুধু 1,50,000 টাকা তারেক রহমান দিয়েছে, বিএনপি দিয়েছে। ব্যক্তিগতভাবে তারেক রহমানের পক্ষ থেকে গত সপ্তাহে আমি প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহযোগিতা নিজের হাতে দিয়ে গেছে। আজকে তারেক রহমানের অনুপ্রেরণায় গঠিত যে আজকে বিএনপি পরিবার, যার নেতৃত্ব দিচ্ছেন আতিকুর রহমান রুমন, বাংলাদেশে আপনারা দেখছেন প্রতিদিন খবরের কাগজে নিউজ হচ্ছে, প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে, জনপদে, দুর্গম এলাকায়, পাহাড়ি এলাকায় এবং নদী সাঁতরে পার হয়ে সেই পরিবারের পাশে দাঁড়িয়ে এই সাহায্য দিচ্ছে। এটা হচ্ছে এই ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা, আর এই ত্যাগকে শক্তিতে পরিণত করার জন্য আজকের এই অনুষ্ঠানগুলো করা হচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আমাদের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু আমরা স্থিতিশীল অবস্থা আসেনি। পরাজিত শক্তি আর বৃহৎ শক্তি ভারত মিলে আশার উল্টা দান দেওয়ার জন্য চেষ্টা করছে। এইটা যেন এবার সফল না হয়, তার জন্য জনগণের ইস্পাত দৃঢ় কঠিন ঐক্য রাখতে হবে। সেই কঠিন ঐক্য রেখে বিজয় অবধি সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য মাঝখানে যেন আমরা দখল, বেদখল, চাঁদাবাদী, সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে শৃঙ্খলা রক্ষার জন্য দলের স্ট্যান্ডিং কমিটির সদস্যকে শোকজ করা হয়েছে, সাংগঠনিক সম্পাদককে পদোন্নতি করে দেওয়া হয়েছে, উপদেষ্টাকে পদোন্নতি করে দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে সব বিশৃঙ্খলায় অংশগ্রহণকারীদের দৃষ্টান্তমূলক বহিষ্কার করা হয়েছে। আমাদের আশেপাশে সবার সামনে মোটরসাইকেল নিয়ে যেন কেউ চলতে না পারে, জনগণের উপরে যেন বিশৃঙ্খলা ত্রাস তৈরি করতে না পারে। বাংলাদেশের রাজনীতি যেন একটা শৃঙ্খলা আসে। বাংলাদেশে প্রধান দল
বিএনপি সকল বিশৃঙ্খলার বিরুদ্ধে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে তারেক রহমানের নেতৃত্বে। এই দৃষ্টান্ত এবং নির্দেশগুলো আমরা সবাই পালন করে আজকে বাংলাদেশের জনগণের কাছে, বিশ্ব শক্তির কাছে প্রমাণ করতে হবে বাংলাদেশ চালানোর জন্য উপযুক্ত নেতৃত্ব শহীদ জিয়া, খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে আগামী দিন এই বাংলাদেশ তারেক রহমান সুশৃঙ্খলভাবে চালানোর জন্য যে নিরলস দায়িত্ব, কর্তব্য, নির্দেশনা দিয়ে যাচ্ছে, আমাদের প্রতিটি কর্মকাণ্ডে, কাজে ঐক্যের মাধ্যমে সকল আন্দোলনের শক্তির সমর্থন নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা পর্যন্ত আমরা শৃঙ্খলার সাথে এগিয়ে যাব। শহীদ পরিবারের প্রতি পুনর্বার আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আপনার এই রক্ত বৃথা যায়নি, এই রক্ত আপনাকে মহিমান্বিত করেছে, এই রক্ত আপনাকে সম্মানিত করেছে, এই রক্ত আপনাকে সবার কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি এই শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত, নির্বাচিত সরকার এদেশে না আসা পর্যন্ত সকল বিশৃঙ্খলা দমন করে শৃঙ্খলার সাথে প্রতিটি নেতাকর্মী চলবেন, সেই স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ।